নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে বেলা 12টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওটা একটু লেট থেকে শুরু করেছি। সকালে সমস্ত কাজ সেরে স্নান ধানও করে নিয়েছি। বেশ কিছু জামা কাপড় ছিল আর এই ঘরের বেড কভারটা তুলে কেচে দিয়েছি। তার পাশাপাশি ঘরটাকেও খুব ভালোভাবে পরিষ্কারও করেছিলাম। সেই কারণেই সকালবেলার দিকে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। এই মাত্র স্নান করে এলাম। স্নান করে আগে ছাদে গিয়েছি, ছাদের থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, কারণ বেশি রোদ্রে রাখলে পরে আবার রং জ্বলে যাবে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এই যে প্রথমেই বেড কভারটা পেতে নিচ্ছি। মাঝে দুটো দিন কোনো রকম ভিডিও তুলিনি, কারণ শরীরটা একটু খারাপ ছিল। ওই মেয়েদের যা হয় আর কি, মাজা কোমর এতটাই যন্ত্রণা করছিল যে কোনো রকম ভিডিওই তুলতে পারিনি। যাই হোক, আশা করছি এর পরের থেকে একদম আগের মতো ভিডিও পাবেন। এখন যে বেড কভারটা আমাকে পাততে দেখছেন, এই বেড কভারটা আমার ভীষণ পছন্দের। খুব কমই ব্যবহার করি, কারণ বেশি ব্যবহার করলে বেশি কাচতে হয়, আর বেশি বেড কভার কাচলে রংটা ফেড হয়ে যায়, তখন আর ভালো লাগে না। যদিও আমার কাছে বেশ দামি দামি অনেক বেড কভার রয়েছে, তা সত্ত্বেও এগুলো আমার কাছে সম্পত্তি বলতে পারেন। আমার এতটাই ভালোবাসার, যে কারণে এই জিনিসগুলো নষ্ট হয়ে গেলে তো আমার ভীষণই খারাপ লাগবে। লক্ষ লক্ষ টাকা খরচা করেই বাড়ি সাজালে সেই বাড়িতে আপনারা শান্তি পাবেন তার কোনো গ্যারান্টি নেই। বাড়ি তো তৈরি হয় আপনার ভালোবাসা আর যত্নে। যদি নিজেদের বাড়িটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আর যেটা আছে সেটা দিয়েই সুন্দরভাবে সাজিয়ে রাখেন, তাহলে বাড়িতে যেই আসুক না কেন আপনার বাড়িতে ঢুকলেই প্রশান্তি অনুভব করতে পারবে। আমার কাছে যা আছে, যতটুকু আছে সেটাকেই মেনটেন করে রাখার চেষ্টা করি। যতটা আমার দ্বারাই হয় পরিষ্কার আর অর্গানাইজ করে রাখার চেষ্টা করি। অবশ্যই একটু তো পরিশ্রম হয়, তবে পরিশ্রমের পরে যে রেজাল্টটা আসে আর সেই রেজাল্টটা দেখে এতটাই স্যাটিসফ্যাকশন আসে, তার কোনো তুলনাই হয় না। কারণ যত্ন না রাখলে পরে অনেক দামি দামি জিনিসও সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। সেই কারণেই ভীষণ দরকার আপনার কাছে যে জিনিসটাই আছে, যা আছে, যতটুকুই আছে সেটাকে খুব যত্ন সহকারে মেনটেন রাখা। আপনাদের মধ্যে অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে প্রায়শই কমেন্ট করে বলেন, দিদি তোমার ঘরটা এত শান্তি লাগে, দেখলেই মন ভরে যায়। তার পাশাপাশি অনেকেই আমাকে কমেন্ট করে বলেন, মাম্পি তোমার ঘর বাড়ি দেখলেই বোঝা যায় তোমার ঘরে মা লক্ষ্মীর বাস। আসলে আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাড়িতে সব সময় পজিটিভিটি থাকে, আর সেই বাড়িতেই মা লক্ষ্মীর সদাই বিরাজমান থাকেন। সেই কারণেই আমি সব সময় বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে বলুন তো? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, কারণ আমি যেহেতু ঘরটাকে বেশিরভাগ সময় দেখি, আর বিছানার চাদর ঘুরিয়ে ফিরিয়ে পাতলে না একটু নতুন লাগে, নিজের চোখেই খুব ভালো লাগে দেখতে। যাই হোক, এদিকে ব্যালকনিতে চলে এসেছি। আজকে একটু শ্যাম্পু করেছি, সেই কারণে চলুন চুলটাকে একটু শুকিয়ে নিই। যাই হোক, কাজ করতে করতে আপনাদেরকে তো বলাই হলো না, আজকে কিন্তু দুপুরের রান্নার থেকে আমার ছুটি। সকালে ব্রেকফাস্টে পাস্তা করে দিয়েছিলাম, তখনই বলেছিলাম আমার কাজ সেরে উঠতে অনেকটাই লেট হবে, দুপুরে আজকে একটু ডাল ভাত করব। তবে বাবা আর ছেলে মিলে প্ল্যান করলো যে না, আজকে ডাল ভাত খাবো না, আজকে বিরিয়ানি খাবো। সেই কারণেই বিজয় নিয়ে এসেছে বিরিয়ানি। তো আজকের দুপুরের লাঞ্চ আমাদের বিরিয়ানিই হবে। এদিকে খেয়ে দিয়ে একটু বসেছিলাম, তারপরে এই যে বিকেলবেলায় এখন হঠাৎ করে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে প্রচণ্ড বিদ্যুৎও চমকাচ্ছে। ওদিকে বৃষ্টিটাও কমে গেছে, তার পাশাপাশি এই যে সন্ধ্যাও লেগে গিয়েছিল, আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। তো চলুন, ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, এখন সবার জন্য গরমা গরম চা করি। আর বিজয় গতকালকে নিয়ে এসেছিল চাল ভাজার একটা প্যাকেট, তো
তো সেই প্যাকেটটাই বাবুর নিয়ে চলে গিয়েছে অলরেডি, ঘরেতে ওরা চাল ভাজা খাচ্ছে। আর এখন আমি শুধু চা করে চা নিয়ে যাব। তো এখন সন্ধ্যাবেলার টিফিনে হবে চা আর তার সঙ্গে চাল ভাজা। তো এই যে 3 কাপ গরমা গরম চা করে নিয়েছি, চলুন এখন বসে খাওয়া যাক। বাবু এখন পড়তে যাবে, সেই কারণে একটু ডিম সেদ্ধ বসাচ্ছি বাবুর জন্য। আর ডিম সেদ্ধটা আমি বসাচ্ছি আগারোর যে এগ বয়লার অ্যান্ড প্রচার রয়েছে এর মধ্যেই। ভীষণ চটজলদি এর মধ্যে ডিম সেদ্ধ হয়ে যায়, তার পাশাপাশি এর মধ্যে খুব সুন্দরভাবে ডিম পোচও করা যায়। আর কোনো রকম ফেটেও যায় না ডিম সেদ্ধ করার সময়, কোনো কিছু বেরিয়েও আসে না। ভীষণ চটজলদি ডিম সেদ্ধ হয়ে যায়, পারফেক্ট এগগুলো বয়েল হয়। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। ওদিকে বাবু পড়তে চলে গিয়েছে, আর এই যে আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে। বললামই আপনাদেরকে যে সকালবেলায় বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছে, বেড কাভার ফেড কাভার সবই কাচা হয়েছে। তো সেগুলোই সব বাকেটে রাখা ছিল, তো সেইগুলোই এখন ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো। তো চলুন জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার এর আগের ভিডিওতে রিয়া মিত্র বোন কমেন্ট করেছে, তোমার ভিডিও নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ ডিয়ার, এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকে যেও, আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে ঘরে বাইরে উইথ সুদীপ্তা কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। বোয়াল মাছ আমার শ্বশুরবাড়িতেও খাই না, কবে কি হয়েছিল সেই জন্য। এখন আমার শ্বশুরমশাই বোয়াল মাছটাকে আর মাছ বলে চালিয়ে দেয়। পাশে আছি, পাশে থেকো। থ্যাংক ইউ ডিয়ার। আর হ্যাঁ গো, বোয়াল মাছ আর মাছ অনেকটা একই রকম লাগে দেখতে, যে কোনো একটা বলে চালিয়ে দেওয়াই যায়। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, বোয়াল মাছটা দারুণ হয়েছে, দুদিন তোমার কথা ভাবছিলাম, আজ দেখে ভালো লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো। আমার বাড়িতে তো বোয়াল মাছ অনেক হয়, সবাই খুব পছন্দ করে। আসলেই বোয়াল মাছটা খেতে খুব ভালো হয়, বিজয় তো ভীষণ পছন্দ করে বোয়াল মাছ খেতে। আর থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও, আমার অনেক ভালোবাসা নিও, সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার গত ভিডিওতে পূজা মণ্ডল বোন কমেন্ট করেছে, ভিডিওটা ভালো লাগলো, বাট আগের ভিডিওতে অনেক বড় কমেন্ট করেছিলাম, আমার কমেন্টটা পড়লে না দিদিভাই, আমার নামটা নিলে ভালো লাগতো। সরি গো, আসলেই তোমার কমেন্টটা জানি না কিভাবে স্কিপ হয়ে গেছে, প্লিজ কিছু মনে করো না, নেক্সট টাইম অবশ্যই তোমার কমেন্টগুলো পড়বো। আমার অনেক ভালোবাসা নিও, এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও, খুব খুব ভালো থেকো। যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে সোজা চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার করতে। রাতের রুটি করব, তো প্রথমে আগে আটাটা মাখিয়ে নিচ্ছি। আর আমি সবসময় আটা মাখালে গরম জল দিয়েই মাখাই, এতে রুটিগুলো ভীষণ সফট থাকে, আর তার সঙ্গে খেতেও খুব ভালো হয় আর খাওয়াটাও খুব ভালো। গরম জল দিয়ে আটা মাখালে না, অনেকে রুটি খেয়ে গ্যাস অম্বল হয়, তো গরম জল দিয়ে আটা মাখালে সেই জিনিসটা হয় না। আমি তো যেদিনই রাত্রে রুটি করি, 2-3টে রুটি বাঁচিয়েই রাখি পরের দিন সকালে চা করে চা দিয়ে খাওয়ার জন্য। আর আমি এই যে এইভাবে রুটি করি বলে রুটিগুলো এত নরম তুলতুলে থাকে সকাল পর্যন্ত, এতটাই ভালো থাকে, একদম নরম তুলতুলে থাকে। ওদিকে পাত্রের মধ্যেই গরম জল দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এই যে নিচে ভালো করে মথে নিচ্ছি। আটাটা ভালো করে মথলেই না রুটিটা খুব ভালো হয়। আর আমি আটাটা মথার আগে কিন্তু কাউন্টার টপটাকে খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। আর আমার না এই কাউন্টার টপের ওপর আটা মথে রুটি বেলে ভীষণ আরাম আর খুব সুবিধাও হয়, যে কারণে আমি সবসময় কাউন্টার টপের ওপরেই আটা মথি আর রুটিটাও বেলি। আর আমার গত ভিডিওতে পাপিয়া মণ্ডল বোন কমেন্ট করেছে, মাম্পিদি আমি তোমার দেখে নিরামিষ চাল কুমড়োর ঘন্ট বানিয়েছিলাম বাদাম দিয়ে, সবাই খেয়ে এত নাম করেছে কি বলবো। আর আমিও তোমার সব ভিডিও দেখি, একটাও বাদ দিই না, বাট কমেন্ট করা হয় না ছোট বেবি সামলে, ভালোবাসা নিও দিদি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও, আমার অনেক অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো। আর এই যে তোমরা যখন বলো যে দিদি তোমার রেসিপিটা বাড়িতে ট্রাই করে সবার প্রশংসা শুনেছি, আমার এত ভালো লাগে, শুনে খুব ভালো লাগলো যে তুমি আমার ওপর ভরসা করে রেসিপিটা বাড়িতে ট্রাই করেছো। যাই হোক, ওদিকে আটাটা মাখিয়ে গোল্লা পাকিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি, রুটিটা পরে গরম গরম ভাজবো। আর এদিকে রুটির সঙ্গে খাওয়ার জন্য আলু ভেন্ডি ভাজা করব, তো সেটাকেই কেটে নিচ্ছি। আর আমার গত ভিডিওতে ফিউশন অফ টুম্পা অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, এই মাছটা কখনো খাইনি, তবে দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে মাছের তরকারিটা। আর হ্যাঁ গো, সকাল সন্ধ্যা চা না হলে একদমই হয় না। থ্যাংক ইউ ডিয়ার। আর হ্যাঁ গো, মাছটা খুব ভালো খেতে।
আর তুমি চায়ের কথা বলছো, সকালের শুরুটা আর সন্ধ্যার শুরুটা চা ছাড়া একেবারেই অসম্পূর্ণ। এদিকে আলুটাকে আরও একবার কাটার পরে ধুয়ে নিলাম, কারণ আলুতে যেহেতু স্টার্চ থাকে তো কাটার পরেও আর একবার না ধুলে হয় না। তবে ভেন্ডিটা আবার কাটার পরে ধোয়া যায় না। আর আমার গত ভিডিওতে হাউসওয়াইফ ঝুমা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে কুমড়োর তরকারি আমারও ভালো লাগে। হ্যাঁ গো, কুমড়োর তরকারি খুব ভালো খেতে হয়। আমার কাছে তো কুমড়ো ভাজা খেতেও ভালো লাগে, যদিও আপনাদেরকে সবসময়ই বলি আমার যে কোনো সবজি খেতেই খুব ভালো লাগে। আর আমার গত ভিডিওতে সোনালী মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে বিনাতাস ব্লগ অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, হ্যাঁ গো দিদিভাই ঠিক বলেছো, পাকা পটলের ভাজা খেতে খুব সুন্দর লাগে আমারও। পুরো ব্লগটা অনেক সুন্দর হয়েছে, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও, আমারও অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো। আর হ্যাঁ গো, পাকা পটল ভাজা খেতে তো খুব ভালো লাগে। ছোটবেলায় বাবা তো আগে প্রায়শই পাকা পটল পেলেই কিনে নিয়ে আসতো, তবে বিজয়কে কোনোদিনও দেখিনি পাকা পটল কিনে নিয়ে আসতে, জানি না এখন বাজারে পাওয়া যায় কি না। আর তা সত্ত্বেও বিজয়কে কোনোদিন বলিও নি যে পাকা পটল কিনে নিয়ে এসো বাজারে পেলে। আগে ছোটবেলায় বাবাও পাকা পটল ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসতো, যে কারণে আমাদের বাড়িতে পাকা পটল বাবা বাজারে গেলেই নিয়ে আসতো। আমার তো ভীষণ ভালো লাগে, একদম মিষ্টি মিষ্টি লাগে, দারুণ লাগে খেতে। আর আমার গত ভিডিওতে জীবনের ওঠাপড়া অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে ভীষণ ভালো লাগলো, বোয়াল মাছ রান্না খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে রাইহা তুনিসা অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি ভিডিওটা, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে সিদ্রাতুল মুনতাহা অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ব্লগ দেখি, অনেক অনেক ভালো লাগে তোমার ব্লগ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত দূর থেকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। খুব ভালো থেকো, আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে আমি দীপিকা অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে বোয়াল মাছ আমার খুব প্রিয় মাছ, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে সুরাইয়া পারভিন অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে দিদি তোমার রান্নার রেসিপিগুলো দেখতে খুব সুন্দর লাগে আমার, থ্যাংক ইউ গো। আসলে তোমরা যখন আমার রান্নার এত প্রশংসা করো আমার এত ভালো লাগে। আসলে আমরা রান্নাগুলো ভীষণ ভালোবাসার মন দিয়ে করি, বাড়ির লোকগুলো খেয়ে তো প্রশংসা করে, তবে তোমাদের কাছ থেকে যখন এত প্রশংসা পাই না খুব ভালো লাগে। তোমাদেরকে খাওয়াতে তো পারি না, তা সত্ত্বেও তোমরা দেখে এত প্রশংসা করো, সত্যিই খুব ভালো লাগে। আসলে আমরা যে কাজটা খুব ভালোবাসা দিয়ে করি যত্ন সহকারে, আর সেটার সবাই যখন প্রশংসা করে তখন মনে হয় আমার যে পরিশ্রমটা সেটা একেবারে সার্থক হলো। আর আমার গত ভিডিওতে দুর্গা কন্টাই ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। আর গত ভিডিওতে অলিভা ধর কমেন্ট করেছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি দেখাতে বলেছে, অবশ্যই আমি দেখাবো গো। আর আমার গত ভিডিওতে পৃথা কমেন্ট করেছে লাইক ডান, হাইপ ডান, নাইস ভিডিও, আমারও সেম দানাওয়ালা পটল খেতে বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকে যেও, আমার অনেক ভালোবাসা নিও। হ্যাঁ গো, দানাওয়ালা পটল আমারও খুব প্রিয়, আমি তো তরকারিতে পটল দিলে পরে যেগুলো দানা হয়ে গেছে সেগুলো আমি বেছে বেছে নিজের পাতে নিই খাওয়ার জন্য, কারণ আমার ভীষণ ভালো লাগে ওই দানাওয়ালা পটলগুলো। আর আমার গত ভিডিওতে মাইসেলফ মিতালি অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে তোমার ভিডিও দেখে আমিও ছাতুর শরবত বানিয়ে খেলাম আজকে, খুব ভালো লাগলো, তুমি কি প্রতিদিন ওটা খাও, কি কি উপকার তুমি পেয়েছো পরের ভিডিওতে উত্তর দিও। হ্যাঁ গো, ওই ছাতুর শরবত আমি প্রায় প্রতিদিনই খাই বলতে পারো, আর ভীষণ উপকার খাওয়া। প্রথমত ছাতুতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, তার পাশাপাশি ফাইবারও থাকে। আর যেহেতু শরবতটা আখের গুড় দিয়ে বানায়, আখের গুড় তো ভীষণ উপকার। আখের গুড় খেলে ডাইজেস্টিভ সিস্টেমটা ভীষণ ভালো থাকে, তার সাথে অনেক উপকারিতাও রয়েছে, ইনস্ট্যান্ট এনার্জিও পাওয়া যায়। আর তার পাশাপাশি যেহেতু পাতিলেবুর রসও দেওয়া হয়, আর লেবু নিয়ে তো কোনো কথাই নেই, লেবু খাওয়ার কি কি উপকারিতা রয়েছে সেগুলো আপনারা সবাই জানেন। তো তিনটে জিনিস এক জায়গায় মিশে ভীষণ একটা সুপার ফুড হয়ে যায়। সকালবেলায় কেউ যদি ব্রেকফাস্ট না করতে চায় এই গরমের মধ্যে, তো এক গ্লাস একটু ঘন করে ছাতুর শরবত খেলে একদম ব্রেকফাস্টের ফুল মিলের কাজ করবে। যাই হোক, অনেক কথা বলতে বলতে এদিকে আমার রাতের খাবার হয়ে গেছে, রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর আজকের রাতের খাবারে রয়েছে রুটি, আলু ভেন্ডি ভাজা, আর তার সঙ্গে এই যে পান্তুয়া। আজকের রাতের খাওয়াটা খুব সিম্পল হলেও খুব ভালো ছিল। তো চলুন এখন আমরা ডিনার করব।
ভিডিওটা আর বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।